নারী যদি মেয়ে হয় বলে তার সে একটা রহমত, নারী যদি বোন হয় বলে একটা নিয়ামত, নারী যদি স্ত্রী হয় তখন বলে আমানত, আর নারী যদি মা হয় তখন সে হয়ে যায় জান্নাত। বরং নারী যে প্রকারই হবে, নারী কন্যা হোক, নারী বোন হোক, নারী স্ত্রী হোক, নারী মা হোক, শুধু ভালো আর ভালো, ভালো আর ভালো, মন্দের কোনো অবকাশ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন, যার মর্যাদা বেশি, যার সম্মান বেশি, তার দায়িত্ব কিন্তু অনেক বেশি। এই কারণে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন মহিলা সাহাবী যার নাম আসমা বিনতে ইয়াজিদ ইবনে সাকন আল আনসারিয়া নবীজি দরবারে আসছেন। আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত বিআবি আনতা উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমার মাতা পিতা আপনার প্রতি উৎসর্গ হন। ইন্নী ওয়াফিদাতুন নিসা ওয়া রাসূলু মান ওয়ারাই মিন জামাতি নিসাইল মুসলিমিন, ওগো নবীজি আমি অনেক মহিলার পক্ষ থেকে প্রতিনিধি হয়ে আপনার দরবারে আসছি। অনেক মহিলা আমার সমাজে আছে, কুল্লুহুন্না ইয়াকুলনা বিকাউলি ওয়া আলা মিসলি রাই, অল মহিলা আমার যে বক্তব্য, আমার বক্তব্যকে তারা সমর্থন করে, আমার যে সিদ্ধান্ত ওই সিদ্ধান্ত তাদের, আমি তাদের পক্ষ থেকে এসেছি। নবীজি বললেন কেন এসেছো, কি দাবি তোমাদের? ওই মহিলা সাহাবী আসমা বিনতে ইয়াজিদ ইবনে সাকর আনসারিয়া বলেন, ওগো নবীজি ইন্নাল্লাহা বাসাকা ইলার রিজালি ওয়ান নিসাই কাফাতান ফাআমান্না বিকা ওয়াত্তাবানাকা, ওগো নবীজি আল্লাহ তো আপনাকে শুধু পুরুষের জন্য পাঠান নাই, আল্লাহ তো নারী পুরুষ উভয় জাতির জন্য, উভয় দলের জন্য আপনাকে পাঠাইছেন। এই জন্যই আমরা আপনার প্রতি ঈমান আনছি, আপনার অনুসরণ করছি। ওয়া ইন্না মাশারান নিসা মুখাদ্দারাতুন মাকসুরাতুন কাওয়াইদুল বুয়ুত ওয়া মাওয়াজিউ শাহওয়াতিন ওয়া শুহুদুল জানাইজ, তারা জানাজার নামাজ পড়তে পারে, জাল ওয়া হামিলাত আওলাদিহিম। ওগো নবীজি আমরা নারী হওয়ার কারণে 5টা বৈষম্যের শিকার হয়ে আছি। এক নম্বরে হইল আমরা মাকসুরাতুন, আমাদেরকে গোটা জীবন ঘরের মধ্যে আবদ্ধ রাখা হয়, আমরা ঘর থেকে বের হইতে পারি না। মুখাদ্দারাতুন, যদি কোনো প্রয়োজনে ঘর থেকে বের হওয়া লাগে তখন আমাদেরকে প্যাকেটিং কইরা গাঢ় খদ্দরের কাপড় দিয়া, বোরকা দিয়া, গাঢ় কাপড় দিয়া প্যাকেটিং কইরা বের হন লাগে। ও কাওয়াইদুল বুয়ুত, এছাড়া আমরা গোটা বছর, গোটা জীবন ঘরে বসে থাকুন লাগে, বাহিরে যাওয়া আমাদের জন্য মানা। ও মাওয়াজিউ শাহওয়াতির রিজাল, আর পুরুষরা তাদের যখন ইচ্ছা হয় আমাদের সাথে তাদের মনের কামনা পূরণ করার জন্য যখন আসে, তখন ওই চাহিদা মাত্র তাদের সাথে মিলিত হইতে আমরা বাধ্য তখন লাগে। আমার মনে দুঃখ আছে না বেদনা আছে, শান্তি আছে নাকি অশান্তি আছে, আমার শরীরে সুস্থতা নাকি অসুস্থতা, এইগুলি স্বামীরা বুঝতে চায় না। যখনই আসে তখনই তার সাথে আমার মিলনকরণ লাগে। ও হামিলাতু আওলাদিহিম, এমনকি ওই পুরুষদের যত সন্তান, সবগুলি সন্তান প্রত্যেকটা বছর আমার পেটে লালন লাগে। কোনো স্বামী কোনো বছর একটা সন্তানও পেটে নিতে পারে না। এই যে একতরফা 5টা দায়িত্ব আমাদের কাছে চাপাই দেওয়া হয়। ওয়া ইন্না রিজাল লাকাদ ফুজিলা আলাইনা বিল জুমআ ওয়াল জামাত ওয়া ইয়াদাতিল মারযা ওয়া শুহুদিল জানাইজ ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ। অথচ পুরুষেরা তারা আমাদের উপর প্রাধান্য দেওয়া হয়েছে। তারা 1 নম্বরে জুমআ ওয়াল জামাত, জুমার নামাজে হাজির হইয়া যায়, আমরা জুমার নামাজ পড়তে পারি না। ওয়াল জামাত, 5 ওয়াক্ত নামাজে জামাতে শরীক হইয়া যায়, আমরা জামাতে শরীক হইতে পারি না। ওয়া ইয়াদাতিল মারযা, কেউ অসুস্থ হইলে দেখতে যায়, আমরা যাইতে পারি না। আমরা মহিলারা জানাজার নামাজে শরীক হইতে পারি না। ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, এবং পুরুষেরা আল্লাহর রাস্তায় ময়দানে গিয়া জিহাদ করতে পারে,
আমরা জিহাদটা করতে পারি না। তাইলে নবীজি আপনার জীবদ্দশায় আপনি দুনিয়াতে থাকতেই আমরা 5টা বৈষম্যের শিকার, আর পুরুষটা 5টা সুবিধা পায়, গণলে কিন্তু 10টা হয়ে যায়। আমরা 5টা দিক দিয়ে কষ্টে আছি, আর পুরুষটা 5টা দিক দিয়ে প্রাধান্য পাই আছে। এই মোট 10টা বৈষম্যের শিকার আমরা। ওগো নবীজি, আপনি দুনিয়াতে থাকতে যদি আমরা এত বড় বৈষম্যের শিকার হইলাম, আপনি দুনিয়া থেকে চলে গেলে আমাদের উপর কি মুসিবত আসবে, আমাদের জন্য কি ক্ষতি হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন, ফালতাফাতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা আসহাবিহি, নবীজি তার পাশে বসা সাহাবায়ে কেরামের দিকে মুখ ফিরে তাকাইলেন আর বললেন, ওয়াহাল সামাইতুম মাকালাতা ইমরাতিন আহসানা সুআলান আন দীনিহা মিন হাযিহি। আরে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি কখনো কোনো নারীকে তার ধর্ম সম্পর্কে, দিন সম্পর্কে এত সুন্দর করে প্রশ্ন উত্থাপন করতে শুনেছো? সাহাবায়ে কেরাম বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, না না না, আমরা কোন নারীকে এত সুন্দর কইরা 5টা কইরা 10টা অভিযোগ, 10টা বৈষম্যের অভিযোগ পুরুষরা যেগুলি পায় মহিলা পায় না, এই 10টা অভিযোগ কোন নারী গইনা গইনা শুনাইছে আমাদের জানা নাই। আমরা মা জানান্না আন্না মুরাতান তাহাতাদি লিমিসলিহা, ওগো নবীজি, আমরা কল্পনা করতে পারি নাই যে কোনো নারী এমন ভাবে, এত সুন্দরভাবে নারীদের উপর চলে যাওয়া, নারীদের উপর ঘটে যাওয়া এরকম বৈষম্যের কথা উল্লেখ করতে পারে। এইবারে ফালতাফাতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আসমা ফাকালা ইনসারিফি ইয়া আসমা, নবীজি এইবারে আসমা বিনতে ইয়াজিদ ইবনে সাকান আল আনসারিয়ার দিকে তাকাইলেন আর বললেন, হে আসমা, যাও যাও, ইনসারিফি ওয়ালিমি মা ওয়ারাআকি মিনান নিসা, যাও যাও, যেই সকল নারীরা তোমাকে পাঠাইছে তাদের কাছে গিয়া তুমি জানাইয়া দাও, ইন্না হুসনা তাবউল ইহদাকুন্না লিজাওজিহা ওয়া তলবুহা লিমারজাতিহি ওয়া ইত্তিবাউহা লিমুওয়াফাকাতিহি ইয়াদিলু কুল্লামা যাকারতু লিররিজাল। বরং মাত্র 3টা কাজ তুমি যদি করতে পারো। 1 নম্বরে হোসনা তাবউল ইহদাকুন্না লিজাওজিহা, স্বামীর সাথে যদি সুন্দর ব্যবহার করতে পারো। আর 2 নম্বর ওতলবুহা লিমারজাতিহি, স্বামী কোন কাজে সন্তুষ্ট হয় স্বামীকে প্রশ্ন করো, হে আমার প্রাণপ্রিয় স্বামী, আমার কোন আচরণ আপনার কাছে পছন্দ, আমার কোন আচরণ আপনার কাছে অপছন্দ, আমাকে একটু বলে দেন। আপনার পছন্দনীয় কাজগুলি আমি করব, আপনার অপছন্দনীয় কাজগুলি আমি ছেড়ে দিব। এইটা জিজ্ঞাসা কইরা কইরা যদি কোনো স্ত্রী সংসার করতে পারে, ওয়াইত্তিবাউহা লিমুওয়াফাকাতিহি, আর এর থেকে আরো অ্যাডভান্স হইয়া স্বামী বলবে আর করবে এমন না। স্বামী কখন তাকে গরম পানি দিতে হবে, কখন তাকে খাবার দিতে হবে, কখন তাকে বাতাস করতে হবে, কখন তার মাথায় তেল দিতে হবে, পায়ে তেল দিতে হবে, স্বামী না বললেও স্ত্রী যদি স্বামীর মনের দিকে তাকাইয়া, চাহিদার দিকে তাকাইয়া ওই চাহিদা পূরণ কইরা দেয়। ওয়াইত্তিবাউহা লিমুওয়াফাকাতিহি, শাস্ত্রী জানে এই মুহূর্তে স্বামীকে যদি আমি এই সেবাটা করি, আমি এই মুহূর্তে যদি মাথায় তেল দেয়া দেই, পায়ে তেল দেয়া দেই ঘুমাইবার আগে, এই মুহূর্তে যদি আমি একটু কুসুম গরম পানি দিয়ে দেই, এই মুহূর্তে যদি আমি স্বামীর কাপড় ধুয়ে দেই, এগুলি স্বামী বলবে না। বলা কওয়া ছাড়াই যদি স্ত্রীরা স্বামীর মনের আবেগের বুঝিয়া, স্বামীর মনের চাহিদা বুঝিয়া চাহিদা পূরণ করে, এই 3টা কাজ যদি কোনো নারী করতে পারে, নবীজি বলেন, ইয়াদিলু কুল্লামা যাকারতু লিররিজাল, হে আসমা, যে সকল ফ্যাসিলিটি, যে সকল সুবিধা পুরুষদের জন্য তুমি উল্লেখ করেছো, সবগুলি সুবিধা পুরুষরা জুমায় গিয়া যা পায়, 5 ওয়াক্ত নামাজ পড়িয়া যা পায়, রোগী দেখা যা পায়, জানাজা পড়িয়া যা পায়, জিহাদের ময়দানে গিয়া যে পরিমাণ সওয়াব পায়, তুমি এই 3টা কাজ করলেই এই পরিমাণ সওয়াব পাইয়া যাইবা। আমাদের দেশে সহজে বলে লইরা চুইরা 12 আর গরু বইয়া 13।